বাঁকে নাম্বার 1 সেলুন। আরে বাহ, এখন আর অন্য গ্রামে গিয়ে চুল কাটার প্রয়োজন নেই। হ্যাঁ রে, এখন আমাদের গ্রামেও সেলুন হয়ে গেছে। আমার নাম হলো বাঁকে। আমার সেলুনে যে আসবে সবাইকে আমি যুবক করে দেব। একবার যে আমার কাছে চুল কাটবে সে কোনোদিনও ভুলতে পারবে না, তার সামনে হিরো একেবারে জিরো হয়ে যাবে। হে ভগবান, গ্রামেই প্রথমবার সেলুন খুলে ফেলেছে তোমার এই বাঁকে। তুমি এমন কিছু করে দাও যাতে সবার মাথায় একেবারে চুল ভর্তি হয়ে যায়। আমি কাটতে থাকবো আর চুল গজাতে থাকবে। তুমি এমন কিছু চমৎকার করে দেখাও। নাও ভগবান, আমি নারকল দিয়ে দিয়েছি। এবার তুমি সবার চুল ভর্তি করে দাও। দিনরাত চুল কাটতে থাকি আর টাকা আমি কামাতে থাকি। আরে দাদা, চুল কাটবেন নাকি? চলে আসুন, চলে আসুন। টাকলা মানুষকে নিয়ে মজা হচ্ছে। হ্যাঁ, আচ্ছা বাবা, আমার চুলও কেটে দেবে? আপনার তো শুধু দুপাশেই চুল রয়েছে, মাঝখানটা একেবারে খেলার মাঠ হয়ে আছে। এত চকচক করছে, নিজের মুখটাকেও পরিষ্কার দেখতে পাচ্ছি। বাবা, আমি বিয়ে বাড়ি যাব, তাই পাশের চুল এনে একটু মাঝখানে সেট করে দাও। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। নিন, আমি যতটা পেরেছি করে দিয়েছি। এর থেকে বেশি আর মাঠকে আমি ঢাকতে পারবো না। 40 টাকা দিয়ে দিন আমায়। এই ধরো বাবা। বলছি ভাই, চুল কাটাতে চাই। কিন্তু চুলটা কোথায় যে আমি কাটবো? আরে ওই কাকার মাথার উপরও তো চুল ছিল না, যার চুল কাটলে। কিন্তু তোমার তো মাত্র 4টেই আছে। কিন্তু তোমার এই কম চুলেও দারুণ ভাবে চুল কেটে দেবো আমি, কারণ আমার নাম হলো বাঁকে। ভাই, ভালো করে চুল কেটো। কাটতে গিয়ে আবার আমার চুলের স্টাইল নষ্ট করে দিও না, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। হয়ে গেছে, দাও 80 টাকা। কাকার কাছ থেকে তো 40 টাকা নিয়েছিলে। মাত্র 4টে চুল কিভাবে সুন্দর করে মাথাতে সাজিয়েছি সেই কথাটা তো তুমি একবারও ভেবে দেখছো না, তাই না? ঠিক আছে ঠিক আছে, এই নাও। আর হ্যাঁ, গ্রামের সবাইকে বলে দাও বাঁকের স্টাইলিশ সেলুন গ্রামে খুলে গেছে। শোনো, আমি শুনেছি তুমি খুব সুন্দর করে চুল কাটো। পরশু আমি শহরে যাব, আমার বন্ধুর বিয়ে আছে। আমার চুলটা একটু সুন্দর করে কেটে দাও না। আপনি বলুন কোন হেয়ারস্টাইলটা করব? ট্রাস্ট মডেল নাকি খুব কিউট করে কাটবো? আপনি বলুন। আমাকে যেটাতে ভালো লাগবে। শুধু 2 দিন পরে আমি যখন ওখানে যাব, সবাই যেন আমাকে দেখে মুগ্ধ হয়ে যায়। ঠিক সেরকমই হবে ম্যাডাম। হয়ে গেছে আপনার দারুণ সুন্দর কিউট হেয়ার কাটিং। দারুণ, খুব সুন্দর করে চুল কেটেছো। তোমার হাতে তো সত্যি জাদু আছে। নিজে মুখে কি আর বলবো। কত টাকা হলো? সবার থেকে একটু বেশি নি, তবে আপনার জন্য শুধু 150 নেব, মাত্র 150। আজকের দিনটা তো দারুণ গেল, অনেক টাকা আয় করেছি। যাক, এইভাবে আমার সেলুনের নামটা ছড়ালেই হলো। বাবা, ও বাবা, অদ্ভুত ব্যাপার হয়েছে। কে তুমি? কি এমন হয়েছে? আরে
আমার চুলটা দেখো কত বড় হয়ে গেছে, তাও একদিনেই। আরে সর্বনাশ! এ বাবা, তোমার এই অনুর্বর জমিতে এত ফসল ফললো কি করে? জানি না বাবা, আগে তো গজাতই না, আর এখন তো যাচ্ছেই না দেখছি। আগের মতন হিরো কাটিং করে দাও বাবা, চুল বড় হয়ে গেছে। ঠিক আছে দাদু, 80 টাকা লাগবে। আরে গতকাল তো 40 নিলে। কালকে তো 40 টাকার চুল ছিল, আজ তো একেবারে জঙ্গল হয়ে গেছে, তাই টাকা তো বেশি লাগবেই। আচ্ছা ঠিক আছে বাবা। ভালো করে দেখে নিন, একেবারে নতুন কাটিং করে দিয়েছি। বাহ, দারুণ দেখতে লাগছে বাবা। হ্যাঁ, আরে এত চুল গজিয়ে গেছে, আমি তো কিছু দেখতেই পাচ্ছি না। হয়ে গেছে দিন, এবার 150 টাকা। কালকের থেকে ডবল? চুল ডবল, টাকাও ডবল। আরে আমার চুল একদিনের মধ্যেই 5 মিটার বেড়ে গেছে, তাড়াতাড়ি চুলটাকে কিছু করো। এবার দেখুন ম্যাডাম, ভালো করে দেখুন, আগের থেকে আপনাকে দারুণ লাগছে এই লুকসে। হ্যাঁ থ্যাংক ইউ, এবার ঠিক আছে। হ্যাঁ, আপনার মাত্র 200 টাকা হয়েছে। কি এত বেশি? দেখুন আজকে কাজটা তো একটু বেশিই ছিল, সেই জন্যে। আরে বাহ, আজ তো দিনটা আরো ভালো গেল। ও বাবা, আমার চুল তো মাটি ছুঁয়ে ফেললো। এই চুল তো থামবার নামই করছে না, একদম খেজুর গাছের মতো ক্রমে বেড়েই চলেছে। আরে বাবা, আপনাকে একদম আগের মতো হিরো করে দেব, একটু অপেক্ষা করুন। এই নিন, হয়ে গেছে। আরে আমার চুলগুলো এত লম্বা হয়ে গেছে, আমি তো কিছুই দেখতে পাচ্ছি না, আর ঠিকঠাক করে হাঁটতেও পারছি না। কি বিপদ রে বাবা! আরে আপনি চিন্তা করবেন না, আমি এখনই সবার চুল আবার করে কেটে দিচ্ছি। আমি তো নিজের চুলটাকেই চেয়ার বানিয়ে বসে পড়ছি। কালকের পর থেকে চুল এত বেড়ে গেছে যে আমি হাঁটা চলাই করতে পারছি না। আরে বাবা, আমি তো ঠিক করে এখনো সেলুন থেকে বেরোতেই পারলাম না। আমি আপনাকে ন্যাড়া করে দিচ্ছি, আরেকবার যখন চুল উঠবে আর কোনো সমস্যাই থাকবে না। এগুলোকে আটকানোর এখন এটাই একমাত্র উপায়। হে ভগবান, সবকিছু উল্টো পাল্টা হচ্ছে। সবার চুল তো সুনামির মতো বেড়ে চলেছে। যদি তাড়াতাড়ি এটাকে আটকাতে না পারি, তাহলে এই সুনামিতে তো আমার সেলুনই বয়ে যাবে। বাঁচাও ভগবান, বাঁচাও! এরকম করে দাও যাতে সবার চুল উড়ে যায়। আমার চাই না এত চুল। হে ভগবান, একটাও যেন চুল না থাকে, সবার চুল উড়ে যাক। যাদের চুল আজকে কেটেছি, সবার চুল যেন উড়ে যায়। আরে এটা কি করলে তুমি? পুরো নাড়া হয়ে গেলাম আমি। সকাল থেকে একটা চুলও গজায়নি মাথার ওপর। আরে বাবা, চলে আসবে তোমার চুল। তুমি বাকি সবার বাড়ি গিয়ে দেখো ভালো করে, সবার চুল এসে গেছে। আমার নতুন চুলের সঙ্গে সঙ্গে ওই পুরনো 4টে চুলও উধাও হয়ে গেছে। আমার চুল ফেরত দাও তুমি। হে ভগবান, আজ তো আমাকে শহরে যেতে হতো।
আর আমার মাথায় কোনো চুলই নেই। ন্যাড়া হয়ে গেছি আমি। হ্যাঁ হ্যাঁ, আমাদের চলো, মাথার মারো, চুল সব মারো, নষ্ট একে করে সবাই। দিয়েছে। চলো, ওকে সবাই এখানে মারো, সবাইকে একে, ঠিক একে, করে একে, দিয়েছে। একে, সবাই টাকা ওকে। রেখেছি। মারো, মারো, মাথার মারো, চুল সব মারো। নষ্ট করে দিয়েছে। মেরে মেরে ওর সব চুল ছিঁড়ে নাও। দাঁড়াও, দাঁড়াও, সবাইকে মেরে করে দেওয়া